নিঃশ্বাস ফেলছি। স্বৈর শাসনের জগদ্দল পাথর আমাদের বুক থেকে সরে গিয়ে আমরা নতুন স্বাধীন বাংলাদেশে মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস ফেলছি। এই শুকরিয়া, এই আনন্দ, এই উচ্ছ্বাস, এই তৃপ্তির পিছনে হাজার হাজার ছাত্র জনতার রক্ত, শাহাদাত, পঙ্গু হয়ে যাওয়া, অন্ধ হয়ে যাওয়া, ক্ষতবিক্ষত এবং নির্যাতিত নিষ্ঠুর হাজার হাজার ছাত্র জনতার ত্যাগ এবং কোরবানির ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, তার উপরে দাঁড়িয়ে তো আমরা কথা বলছি। ফলে এই ঐতিহাসিক বিজয়, এই ঐতিহাসিক সফলতার অংশীদার হচ্ছে আমাদের শহীদেরা। আর ওই আহত, পঙ্গু, অন্ধ, আত্মচিৎকারকারী হাসপাতালের বেডে শুয়ে যারা কাঁদছে, তারাও কিন্তু আজকের এই ঐতিহাসিক বিজয়ের অংশীদার। ফলে আমাদেরকে এই শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। এই হাজার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা বুক পেতে দিয়েছিল, রংপুরের আবু সাইদ যে দৃষ্টান্ত, একদিকে ফ্যাসিবাদী হাসিনার বুলেটের সামনে তার হাত পেতে বুক চেটিয়ে দাঁড়িয়ে থেকে প্রমাণ করলো অত্যাচারী ফ্যাসিবাদী হাসিনা একদিকে আর গোটা বাংলাদেশ একদিকে। গুলির মুখে বুক পেতে সাইদ প্রমাণ করেছে যে হাসিনা পরাজিত হয়েছে, বাংলাদেশ বিজয়ী হয়েছে। সেই আবু সাইদের পথ ধরে সারা বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতা, মা, শিশু, শিক্ষক, ছাত্র ছাত্রী, আলেম ওলামা, ইউনিভার্সিটি, মাদ্রাসা, স্কুল, কলেজ রাজপথে এমনভাবে নেমে এলো, দুনিয়ার ইতিহাসে এত সার্বজনীন ছাত্র জনতার গণবিপ্লবের ইতিহাস নজিরবিহীন ইতিহাস। 15 বছরের রাজনৈতিক দলের আন্দোলনে আমরা যে সফলতা অর্জন করতে পারিনি, আন্দোলনের একটা মঞ্জিলে হয়তো আমরা এনে পৌঁছে দিয়েছিলাম, কিন্তু ছাত্র জনতা 1 মাসের আন্দোলনে হাজার ছাত্র জনতা রক্ত দিয়ে রাজনৈতিক দলসমূহের সেই আন্দোলনকে সফলতার মঞ্জিলে পৌঁছে দিয়েছে। সেই জন্য আজকে তারা জীবন দিয়ে আমাদেরকে রক্তের দায়ে ঋণী করে রেখে গেছে। সেই রক্তের ঋণ আমাদেরকে শোধ করতে হবে। সেই রক্তের ঋণ কি? রক্তের ঋণ হচ্ছে তারা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, যে বাংলাদেশে জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, হাহাকার থাকবে না, অন্নহীন, বস্ত্রহীন, নিরন্ন মানুষের আকুতি থাকবে না, মানুষ ন্যায় বিচার পাবে, যার বাসায় সে ঘুমাতে পারবে। একটি রাষ্ট্রে, একটি সংবিধান একজন নাগরিককে যে প্রাপ্য অধিকার নিশ্চিত করেছে, সে অধিকার প্রত্যেকটি নাগরিক ভোগ করবে। বিনা অপরাধে কোনো মানুষকে মামলা দেওয়া হবে না, হয়রানি করা হবে না। প্রত্যেক রাজনৈতিক দল মত প্রকাশের সুযোগ পাবে, সাংবিধানিক, রাজনৈতিক, মানবিক সকল অধিকার ভোগ করার সুযোগ পাবে। সেই নিরাপদ সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নই দেখেছিল আমাদের শহীদেরা। কিন্তু আমরা 5 আগস্ট ঈদের আনন্দের মতো যেমন ফ্যাসিবাদ মুক্ত হওয়ার কারণে আনন্দ করেছি, সেই দিন এই শহীদদের স্ত্রী, মা, বাপ, সন্তানেরা রাজপথে বিজয় জনতা উল্লাস করেছে। আর শহীদের মা বাবেরা ঘরের কোনায় বসে শোকের মাতম করে চোখের পানি ফেলেছে। হাসপাতালে হাজার হাজার ছাত্র জনতা এখনো কান্নাকাটি করছে, কারো চোখ নেই, পা নেই, ক্ষতবিক্ষত দেহ। আজকে ওই শহীদ, ওই আহতদের রক্তের ঋণ শোধ করার জন্য নতুন বাংলাদেশ নির্মাণে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা বলেছি একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের, ততক্ষণ আপনি প্রয়োজনীয় সংস্কার কাজগুলো দ্রুত সম্পন্ন করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। এবং সেই কাজে জামায়াত ইসলামী অন্তর্বর্তীকালীন এই সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জামায়াত ইসলামীকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবনে। তার এই সরকার পরিচালনায় তিনি আমাদের কাছে সহযোগিতা চেয়েছিলেন। আমাদের সম্মানিত আমিরে জামাত, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সবচেয়ে আলোচিত, সবচেয়ে বড়, সবচেয়ে মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান, তার নেতৃত্বে আমাদের প্রতিনিধি দল প্রফেসর ডক্টর ইউনূসের সামনে আমরা কয়েক দফা নির্ধারিত সুপারিশ পরামর্শ আমরা রেখে এসেছিলাম। তিনি বলেছিলেন আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আমরা বলেছি আমরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত আছি। ফলে আমরা আমাদের সেই প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছি। কিন্তু আমরা লক্ষ্য করছি এখনো 2 মাস হয়নি, একটা অরাজনৈতিক সরকার ক্ষমতায় এসে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের প্রচেষ্টা যখন চালিয়ে যাচ্ছে, শুরু থেকেই এই ছাত্র জনতার বিপ্লবকে ধূলিসাৎ করার জন্য একটি পাল্টা প্রতি বিপ্লবের চেষ্টা করা হয়েছিল।
বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী ছাত্র জনতা সেই প্রতি বিপ্লবীদেরকে তারা ব্যর্থ করে দিয়েছে। তারা জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল। দলবাজ প্রধান বিচারপতির নেতৃত্বে শপথবদ্ধ রাজনীতিবিদ বলে পরিচিত হওয়া সেই রাজনৈতিক দলবাজ বিচারপতিরা হাইকোর্টে আপিল ডিভিশনের জাস্টিসরা তারা ষড়যন্ত্র করে গোপনে একটা ফুল কোর্ট মিটিং করে তারা রেজুলেশন করতেছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ, তাদের এই সরকারকে বাতিল করে দেবে। এই খবর জানার পর আমাদের দামাল তরুণ ছাত্র সমাজ সেই দিন 9টার আগে সমস্ত হাইকোর্ট তারা ঘেরাও করেছে এবং এই দলবাজ বিচারপতিদের পদত্যাগ দাবি করে পদত্যাগ না করা পর্যন্ত হাইকোর্ট ত্যাগ করবে না এই কথা দিয়ে তখন তারা আন্দোলন করলো। তখন এই প্রধান বিচারপতি সহ আওয়ামী ফ্যাসিবাদের এইসব প্রেতাত্মারা পদত্যাগ করে সরে যেতে বাধ্য হয়েছে। ফলে আমাদের এই বিপ্লবী ছাত্র সমাজের নেতৃত্বে একটি জুডিশিয়াল কু থেকে বাংলাদেশকে রক্ষা করতে আমাদের ছাত্র সমাজ সফলতার পরিচয় দিয়েছে। তারা আনসার কাণ্ড ঘটিয়ে আবার সচিবালয় দখল করে সরকারকে দুর্বল করে এক অরাজকতা সৃষ্টি করার ষড়যন্ত্র করেছিল, আপনারা দেখেছেন। সেটাও তরুণ ছাত্র সমাজ ব্যর্থ করে দিয়েছে। আমরা মাঝে মাঝে শুনতে পাই জনপ্রশাসনের বিশৃঙ্খলা, নৈরাজ্য, বিদ্রোহ, ক্ষোভ তৈরি করে সরকারকে তারা ফেল করাতে চায়। আমাদের এই বাংলাদেশ সকল ধর্ম বর্ণ মানুষের এক সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের বাংলাদেশ। সেখানে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদেরকে আওয়ামী লীগ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে মাঝে মাঝে উস্কে দিয়ে তারা এখানে বলছে সংখ্যালঘুরা নিরাপদ নয়, একটা অরাজকতা সৃষ্টি করে প্রতিবেশী আধিপত্যবাদী রাষ্ট্র সারা দুনিয়াকে দেখাতে চায় যে এখানে অন্য ধর্মের লোকেরা নিরাপদ নয়। এটা মৌলবাদীদের উত্থান হয়েছে, নানান কথা বলে এই দেশের বিরুদ্ধে সারা দুনিয়ার এটি কুদৃষ্টি সৃষ্টি করার জন্য আবারও তারা ষড়যন্ত্র সৃষ্টি করেছিল। কিন্তু বাংলাদেশে জামাত ইসলামী সহ বিরোধী দল আমরা তাদের এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য বিগত পূজার সময়ও এই গণ অভ্যুত্থানের পর আমরা তাদের সকল মন্দির সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে লাঠি হাতে জামাত শিবিরের লোকেরা পাহারা দিয়েছে। সামনে শারদীয় দুর্গোৎসব আসছে, আমরা বলে দিয়েছি আমরা সবসময় সকল ধর্মের ভাইদের ধর্মীয় রাজনৈতিক সাংবিধানিক অধিকার রক্ষার ব্যাপারে জীবন দিয়ে হলে আমরা তাদের পাশে থাকবো। এবারও আমাদের এই শারদীয় দুর্গোৎসবে হিন্দু ভাইদের শান্তিপূর্ণ নিরাপদ ধর্ম পালনে আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। মাঝখানে আওয়ামী লীগ সব সময় একটি চক্রান্ত করে তারা যখন দেখলো যে আমরা এদেশের মানুষের তীব্র গণ আন্দোলনের মুখে টিকতে পারলাম না, তো আর ডুবন্ত মানুষ যখন ডুবে মরতে যায় তখন ধরার বাঁচার যখন কিছু পায় না তখন একটু ভাসমান শ্যাওলাকে ধরেও কিন্তু সে বাঁচতে চায়। সে এই এত বড় গণবিপ্লব নিজেদের বিতাড়িত হয়ে পালিয়ে যাওয়া পরাজিত পতিত স্বৈর শাসক ছোট ছোট অরাজকতা তুচ্ছ তাচ্ছিল্য ঘটনাকে ইস্যু করে জনপ্রশাসনে ঘাপটি মেরে লুকিয়ে থাকা তার প্রেতাত্মাদেরকে উস্কে দিয়ে একটি অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। এগুলো হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে, দেশপ্রেমিক জনগণের সামনে, দেশপ্রেমিক সেনাবাহিনীর সামনে, দেশপ্রেমিক ছাত্র জনতার সামনে নতুন নতুন চ্যালেঞ্জ। রক্তের ঋণ শোধ করার অর্থ হলো এই চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐক্য গড়ে তোলে এই আধিপত্যবাদীদের বিরুদ্ধে আমাদেরকে চরম ঐক্য প্রদর্শন করতে হবে। কোনো চক্রান্ত, কোনো ষড়যন্ত্র, কোনো গুজবে কান না দিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই নতুন বাংলাদেশ গঠনে একটি জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরিতে সকল ভালো কাজের পেছনে আমরা আছি। কি বলেন, ঠিক কিনা? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করেছি যে আমরা দেখতে পাচ্ছি সচিবালয় থেকে শুরু করে জনপ্রশাসনের প্রায় অনেক জায়গায় এখনো ওই পতিত স্বৈরাচারের অনেক সেবাদাস লোকেরা ঘাপটি মেরে বসে আছে। তারা আমাদের কথা শোনে না, জনগণের কথা শোনে না। তাদের সাথে কথা বললে বোঝা যায় যে ফ্যাসিবাদ বিদায় হয়েছে তাদের জন্য, তাদের অন্তরে অনেক মায়া। এই মায়া করে লাভ হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের এই নতুন বাংলাদেশ গড়ার এই অভিযাত্রা যদি তারা ঠেকাতে না পারে, আমরা সরকারের প্রশাসনে উপদেষ্টা পরিষদে যারা দেশকে ভালোবাসেন, দেশের প্রতি যাদের কমিটমেন্ট আছে তাদেরকে আমরা বলতে চাই এই ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে আপনারা সজাগ থাকুন। প্রশাসনের সব জায়গা থেকে এদেরকে সরিয়ে দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা সাহায্য করুন। তা না হলে এই অন্তর্বর্তীকালীন সরকারের নতুন দেশ গড়ার প্রচেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে, বিফল হয়ে যেতে পারে। এই পথকে সুন্দর এবং মসৃণ এবং সুগম করার জন্য একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তা না হলে যারা জীবন দিল
শহীদ হলো, আহত হয়ে চোখের পানি ফেলছে, তাদের আত্মা, তাদের মন, তাদের পরিবার, শহীদের বাপ মা স্ত্রী সন্তানরা কিন্তু কষ্ট পাবে যে আমার সন্তান যে বাংলাদেশের জন্য জীবন দিয়ে গেল, সেই বাংলাদেশে আজও জুলুম আছে, আজও নির্যাতন, আজও ফ্যাসিবাদ, আজও অধিকারের কথা বলা যায় না, আজও অত্যাচার নির্যাতন থেকে মানুষ বাঁচতে পারছে না। ক্ষুধা, দারিদ্র, নিরন্ন, বস্ত্রহীন মানুষের আহাজারি যদি এই বাংলাদেশে থাকে, তাহলে আমাদের শহীদদের স্বপ্ন কিন্তু পূরণ হবে না। সেই জন্য আমি আজকে দেশবাসীর কাছে ইসলামী আন্দোলনের বায়াত গ্রহণকারী জনশক্তি ভাই বোনদের সামনে বলতে চাই, একদিকে আমরা সাংগঠনিক মান, দাওয়াতি কাজ, সংগঠনের ইউনিট সম্প্রসারণ করা, সংগঠনের জন্য নেতৃত্ব, আনুগত্য, চেইন অফ কমান্ড অ্যান্ড কন্ট্রোলের উপরে আমরা যে শপথ গ্রহণ করেছি, আল্লাহ তাআলার দ্বীনের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র গঠিত হওয়া পর্যন্ত আমাদের এই ইসলামী আন্দোলনের জনগণের সাথে মিলেমিশে তাদেরকে আন্দোলনে সংঘবদ্ধ করার প্রচেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। আমাদের সেই দায়িত্ব পালনের জন্য আমি আপনাদের কাছে যেমন আহ্বান জানাই, দেশবাসীর কাছে আমার আহ্বান থাকবে যে আমরা অন্তর্বর্তীকালীন এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বলতে আমরা মনে করবো এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র, উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র, শান্তি নিরাপদ বাংলাদেশ গড়ার বিরুদ্ধে ষড়যন্ত্র আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমার প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামের যে রোকন সম্মেলন আপনারা সবাই জানেন, বাংলাদেশে আর 2-4টি রাজনৈতিক দলের মতো আন্দোলন কিন্তু জামাত ইসলামী নয়, নাকি বলেন? রোকন একটি গঠনতান্ত্রিক পরিভাষা, এটা কোনো পদ পদবীর নাম নয়। রুকনিয়াত একটা স্ট্যান্ডার্ড, একটা মান, একটা চরিত্র, একটা আখলাকের নাম হচ্ছে রোকন। আমরা সংগঠনের এই সদস্যপদ অর্জনের জন্য আল্লাহকে সাক্ষী রেখে যে ওয়াদা করি, সূরা আল আনআমের ওই আয়াতটা যখন আমরা পাঠ করি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহকে প্রতিশ্রুতি দিই যে হায় আল্লাহ, নিশ্চয়ই আমার সমস্ত নামাজ, আমার সালাত, আমার ইবাদত, আমার সব কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার গোটা জীবন এবং আমার মৃত্যু পর্যন্ত সব কিছু তোমার বিধান, তোমার হুকুম এবং তোমার উদ্দেশ্যেই আমি কুরবানি করে দিলাম। তো এই শপথ যখন আমরা পড়ি, তার অর্থ দাঁড়ালো এই যে আমি আল্লাহ তাআলার কাছে আমার জান মালকে সুপর্দ করে দিয়েছি। একথা সুন্দর করে আল্লাহ পাক কোরআন মজিদে সূরা তাওবার মধ্যে আমাদেরকে স্পষ্ট করে বলেছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই মুমিনের জান আর মাল আল্লাহ তাআলা খরিদ করে দিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। তাহলে আমরা সেই মুমিন যাদের জান মাল আল্লাহ খরিদ করেছেন, আমাদেরকে জান্নাত দেবেন, এই ওয়াদা আল্লাহ করেছেন। তার অর্থ হলো এই জান আর মাল আমি আমার কাছে যা বিদ্যমান দেখতে পাচ্ছি, এর মূল মালিক আমি নই, এর আসল মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেছেন তুমি আমার সাথে যে বেচা কেনা করেছো, তুমি তোমার জান মাল আমার কাছে বিক্রি করেছো, প্রকৃতপক্ষে এর মালিক তো আল্লাহ। তো আল্লাহর মাল, আল্লাহর জান তিনি আমাদের কাছে জমা রেখেছেন, আমানত স্বরূপ রেখেছেন। 20, 30, 40, 50, 60 বছরের এই জীবনে আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলেছেন যে আল্লাহর এই আমানতকে আমি আল্লাহর সাথে কৃত অঙ্গীকার অনুযায়ী, আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আল্লাহর মর্জি অনুযায়ী ব্যয়, ব্যবহার এবং ভোগ করার মধ্য দিয়ে আমি আমানতের পরিচয় দিতে পারি কিনা, আল্লাহ তাআলা আমার এই জিনিসটা পরীক্ষা করতেছে। আমি যদি 60, 70, 80 বছর, 50 বছর বাঁচি, তার অর্থ হলো আল্লাহর যে মালটা আমার কাছে আমানত আছে, এই আমানতকে তার ইচ্ছা, তার মর্জি অনুযায়ী আমাকে ব্যয় ব্যবহার করতে হবে। এর উপরে আমার কোনো ইচ্ছা, আমার কোনো এখতিয়ার, আমার কোনো স্বাধীনতা নেই। আমার সমস্ত স্বাধীনতা এখতিয়ারকে আমি উজ্জ্ব করেছি, এখানে আল্লাহর এখতিয়ার প্রযোজ্য হয়ে গেছে। এটার নাম হচ্ছে বায়াত, এটার নাম হচ্ছে ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা কিনে দিয়েছেন, নাকি বলেন? তো আল্লাহ কিনলে আমি তো বিক্রি করতে বাধ্য, আমি বিক্রি করেছি। আর এই বেচা কেনায় আল্লাহ বলেছেন তোমরা সন্তুষ্ট থাকো, কারণ এর বিনিময়ে তোমার কাছে জান্নাত আছে। তুমি যদি আমার সাথে কৃত এই চুক্তি রক্ষা করতে পারো, তোমার জীবনটা যখনই শেষ হয়ে যাবে, সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযিনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা ওই মুমিনদেরকে বলছেন যে কারোর জীবনের শেষ পরিণতি মুমূর্ষু সময় যদি সে চরিত্র, আখলাক, নৈতিকতা, ওয়াদা, চুক্তি, সততার দিক থেকে পবিত্র পরিচ্ছন্ন থাকে। তাইয়্যিবিন, এই তাইয়্যিব বলতে তাফসীরের মধ্যে শুধু দেহের আর পোশাকের পবিত্রতা বোঝানো হয়নি, চরিত্রের পবিত্রতা, নৈতিকতার পবিত্রতা, ওয়াদার পবিত্রতা, আমানতের পবিত্রতা আমি যদি রক্ষা করতে পারি, অর্থাৎ আল্লাহর সাথে কৃত ওয়াদা, তার রক্ষিত আমানতটা যদি আমি 100 পরিচ্ছন্ন অবস্থায় করতে করতে মৃত্যুর মুহূর্তে পৌঁছে যাই, তো মৃত্যুর ফেরেশতারা এসে তাকে সালাম জানাবে,
আল্লাযিনা তাতাওয়াফাহুমুল মালাইকা, এখানে বহু বচন, ফেরেশতা মণ্ডলী, ফেরেশতাদের একটা টিম এসে তাকে বলবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, আল্লাহর তরফ থেকে ওই মুমূর্ষ ব্যক্তিকে বলবে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য শান্তি বর্ষিত হোক, তোমার প্রতি সালাম। এরপরের আয়াতে বলা হয়েছে উদখুলুল জান্নাহ, এক্ষুনি তুমি জান্নাতে প্রবেশ করো, বিমা কুনতুম তা'মালুন, যে আমল তুমি করে এসেছো। আল্লাহর সাথে চুক্তি করে, ওয়াদা করে, কেনাবেচা করে তুমি তোমার এই 60, 70, 80 বছরের জীবনটাকে পবিত্র রেখেছো, আমানতদারির পরিচয় দিয়ে তোমার এখন জানটা কবজ হয়ে যাচ্ছে। আল্লাহ তখন ফেরেশতা পাঠিয়ে বলছেন সালামুন আলাইকুম, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, উদখুলুল জান্নাহ, এক্ষুনি তুমি জান্নাতে প্রবেশ করো। এই আয়াত যখন আমি পড়ি তখন ওই সত্যতা আবার আরেকবার, দ্বিতীয়বার আমার হৃদয় ভেসে ওঠে, যেখানে আল্লাহ বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে জান্নাত দান করবো। ফলে জীবনটা চলে যাওয়ার মুহূর্ত থেকেই একজন পবিত্র পরিচ্ছন্ন বায়াত গ্রহণকারী কিন্তু জান্নাতের অধিবাসী হয়ে যায় আল্লাহর কথা অনুযায়ী, নাকি বলেন? এই রোকন ভাই বোনেরা, আমরা তো সেই শপথকারী মানুষ যারা আমরা জানমাল বিক্রির ওয়াদা করেছি আল্লাহর কাছে। ফলে আমাদের মনে রাখতে হবে এই জানমাল বিক্রি করাতে আমাদের কোনো লস নেই, আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট যে আমার এই জান আর